Maringa roses, pocket full of Hey hello everyone, good afternoon. তো আমি আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করছি। তো আগের ব্লগে তোমরা যেমনটা দেখেছিলে যে আমি তো দীপাবলির দিন গেছিলাম ফালাকাটায় আমার শ্বশুর বাড়িতে। তো তার নেক্সট ডেতে আমার ননদরা আবার এসেছিলো ওই বাড়িতে। তো সকাল থেকে তো সবাই মিলে একটা হই হুল্লোড় হচ্ছিলো ওই বাড়িতে। তো তারই মধ্যে আমাদের এবার একটা প্ল্যান হলো যে চলো একদিনের জন্য কোথাও একটা ঘুরে আসি বা থেকে আসি। তো যেমন বলা তেমন কাজ, এই যে দেখো বেরিয়েও গেছি আর ওই সন্ধ্যে সন্ধ্যে করে ওখানে পৌঁছেও গেছিলাম। তো বাড়িতে বসে বোর হওয়ার থেকে এরকম একটা দিন কাটালে সত্যি কথা আমার কাছে মন্দ বলে মনে হয় না। তো চলো আমরা তো রিসর্টে পৌঁছে গেছি আর এই যে দেখছো এটাই এন্ট্রান্স ছিল। এবার তোমাদের আমার রুম থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই ছিল আমাদের আজকে রাতের জন্য রুম, এসি রুম, তার সাথে অ্যাটাচ বাথরুম অবশ্যই। তো ওদেরও সেমই ছিল রুমটা, আমাদের ঠিক অপোজিটেই ওদের রুমটা ছিল। তো ওই একই এসি রুম উইথ অ্যাটাচ বাথরুম। তো আমি ভিডিও করছি বলে রাজীব দা মানে আমার ননদের বর দেখতেই পেলে যে কি করলো। তো চলো সেটা আমি আর কাটিনি, কারণ রাজীব দাকে এটা দেখাবো বলে যে ভিডিওতে তুমি এটা এনেছিলে বলে। তো আমরা এখন যাচ্ছি ওই যে এটা ছিল রিভার সাইড রিসর্ট। তো রাত্রিবেলায় তো তোমাদের নদীটা দেখাতে পারছি না, তো সকালবেলার দিকে তোমাদের ফুল ক্লিয়ার একটা ভিউ দেখাবো। তো এখন ওই সন্ধ্যেবেলায় এসেছি, বাট এই বাচ্চাগুলোকে নিয়ে কি আর এখানে বেশিক্ষণ থাকা যায়। তো ওরা যে উৎপাত শুরু করেছে, আমরা কিছুক্ষণ থেকে এই যে চলে এসেছি এবার চা খাবো বলে, কারণ অনেকক্ষণ সেই বেরিয়েছি, রাস্তায় আর কোথাও চা খাওয়া হয়নি। তাই ভাবলাম এখানে এসে একেবারে চা আর স্ন্যাক্সটা খেয়ে নেবো। আর এখানে স্ন্যাক্স খেতে বসে মানে একেবারে দুই বাচ্চার মধ্যে একেবারে লঙ্কা কাণ্ড হয়ে গেছিলো, কারণ পুরো প্লেটটাই দুজনেরই চাই, কেউ কারোর সাথে শেয়ারও করবে না আবার কাউকে দেবেও না, ওরা একাই সবটা খাবে। তো যাই হোক কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে এই যে দোলনাটা দেখছো এটার লোভ দেখিয়ে ওদেরকে আমরা সরাতে পেরেছি, না হলে তো ওদের হাত থেকে প্লেটটা ছাড়ানোই যাচ্ছিল না। টাকা মিঠাই, টাকা মিঠাই এদিকে টাকা নম 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 দেখি দেখি চিনি। বাবা কি খাচ্ছ কি খাচ্ছ? কোল্ড ড্রিঙ্ক? এগুলো কি তোমাদের দোকান? তুমি দাও আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস দাও। তো মাঝে বেশ কিছুক্ষণ আমরা গল্প করেছি, আড্ডা দিয়েছি, নিজেদের মতন সময় কাটিয়েছি। এখন ওই ঘড়িতে 10টার মতন বাজে। তো আমরা ডিনারটাও করে নিয়েছি, আর ডিনারের আমি ভিডিও করতে একদম ভুলে গেছিলাম এত গল্পের মাঝে। তো ডিনারে ছিল চিকেন কষা, রুটি, আমরা রুটি নিয়েছিলাম, আর যেহেতু বাচ্চাগুলো ছিল তাই ওদের জন্য ডাল, আলু সেদ্ধ, ভাত, আলু ভাজা এরম ছিল। তো এটা ছিল তার নেক্সট ডে মর্নিংয়ের একটা ক্লিপ। তো তোমাদের সাথে আমার রুম থেকে যে ভিউটা আমার নদীর পাওয়া যায় সেটা শেয়ার করবো বলে একদম বিছানা থেকেই ভিডিওটা অন করেছিলাম। তো ওই দেখো নদীটার ওপাশে রোদটা পড়েছে আর এই সাইডটা দেখতে এতটা ভালো লাগছিল, আর সকালবেলা নদীর সামনে গিয়ে সত্যি কথা ঠান্ডা ঠান্ডাই লাগছিল। আর এদিকে দেখো এরা তো এখনও ঘুমোচ্ছে, যদিও বা এখন ঘুরিতে ওই 6:30 মতন বাজে, তাই আর ডাকিনি। আর এদিকে ছিল লনটা, যেটা তোমাদের রাত্রিবেলায় ঘুরে দেখাতে পারিনি, বাট আজকে সকালে সেটা তোমাদের ফুল ঘুরে দেখাবো। তো এই যে সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি একসাথে চা খাবো বলে। তো এখন চা খেয়ে ওই যে নদীর ওখান থেকে একবার সবাই মিলে ঘুরে আসবো। তো ওই যে দূরে দেখছো ওটা ছিল আমাদের রিসর্টটা, আর আমরা একদম নদীটা ক্রস করে এই পাশটায় চলে এসেছিলাম। এরকম পরপর 3টে ছিল, তো আমরা সেকেন্ড অফ দিয়ে এসেছিলাম, কারণ থার্ডটায় যাওয়াটাও আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট, কারণ বাচ্চাগুলো জুতোও পড়েনি আর আমরাও তার সাথে জুতো পড়িনি। তো ওই ছোটো ছোটো পাথরগুলো যেগুলো একেবারে পায়ের মধ্যে বীজ ছিল, তো ভাবলাম সেই জন্য, আর ওই দিকটা রোদও ছিল, তাই জন্য আর ওই দিকটা যাওয়ার ইচ্ছে একদমই কারোর হয়নি। তো এই সাইডটাতেই এত আনন্দ করেছি সবাই মিলে যে মানে একেবারে মন ভরে গেছে রিসর্টটায় এসে। মিঠাই দে মিঠাই দে মিঠাই দে, চিনি কি দে চিনি কি দে।
তো সবাই মিলে চলে প্রচুর আনন্দ করে প্রায় অনেকক্ষণ ওখানে সময় কাটিয়ে এবার চলো তোমাদের এসেছি লনটা দেখাবো বলে। কারণ এখন যদি রুমে আবার চলে যাই তাহলে ওই ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে যাবে। তো তাই ভাবলাম যে আগে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই, তারপর গিয়ে ফ্রেশ হবো। আর ওই যে মুরগিটাকে জুম করে দেখালাম, যেটা একেবারে ভোর 4টে থেকে আমাদের জন্য অ্যালার্মের মতন কন্টিনিউয়াসলি বেজেই যাচ্ছিলো, মানে কন্টিনিউয়াসলি ডেকেই যাচ্ছিলো। তো এই ছিল এখানকার লন ভিউ। তাকান, এই যে তাকান, তুমি তাকালেই হবে, তাই না? তো একেবারে স্নান ধান সেরে ফ্রেশ হয়ে এই যে চলে এসেছি একদম ব্রেকফাস্ট টেবিলে। মেয়েকেও একদম স্নান করে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে গেছি। এবার ব্যাগও গোছানো আছে, তো ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। তো ব্রেকফাস্টে ছিল, আমরা নিয়েছিলাম আমাদের জন্য পরোটা, ছোলার ডাল আর অমলেট আসছে, আর বাচ্চাগুলোর জন্য ওই ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এরকম নিয়েছিলাম। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, প্রচুর ছবি টবিও তোলা হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো। তো চলো এবার তাহলে তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কোথায় এসেছিলাম। তো আমরা এসেছিলাম মানাবাড়ি টি এস্টেটে, আর যেখানে থেকেছিলাম সেটা ছিল হলো বনময়ূরী ইকো রিসর্ট। বাই মামি, বিদায় বাই কর তো মামিকে। আমি থাকি, বাই। তো চলো এবার তাহলে আসছি আমাদের ওখানকার পুরো প্যাকেজটার ডিটেলস নিয়ে। তো আমরা নিয়েছিলাম 2টো এসি রুম। তো ফুডিং লজিং নিয়ে আমাদের পার হেড করে পড়েছিল 1400-র মতন করে। তো সেখানে অ্যাডেড ছিল লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, ইভিনিং স্ন্যাক্স আর সকালের চাটা। তো দেখতেই পেলে যে কী কী তার মধ্যে খাবার দাবার ছিল। তো এক্সট্রা কিছু চাইলে সেটাও ওরা বানিয়ে দেয়, বাট অবশ্যই সেখানকার মেনুর মধ্যে অবশ্যই থাকতে হবে সেই জিনিসগুলো। আর লাঞ্চ যেহেতু আমরা করিনি, তাই আমি ঠিক বলতে পারছি না যে লাঞ্চে কী মেনু ছিল। তো ওখান থেকে চেক আউট করে বেশ অনেকক্ষণ হলো আমরা বেরিয়ে গেছি। তো মাঝে তো দেখতেই পেলেছে লুপ ব্রিজ দিয়ে এসেছি। তো কোথায় এসেছি সেটাও হয়তো তোমরা অনেকটাই আন্দাজ করে ফেলেছো। তো সত্যি কথা এই রুটে এইগুলোই ডেস্টিনেশন আছে, তাই জন্য আমরা আবারও চলে এসেছি লোলেগাঁওতে। কারণ কাছে পিঠেই যেতে হবে, কারণ যেহেতু আবার আজকের মধ্যে বাড়ি ফিরতে হবে, কারণ কাল আবার আছে ভাইফোঁটা। তো সেই জন্য আজকে ওই কাছে পিঠে কিছু ঘুরে চলে যাব। তো ভেবেছিলাম লোলেগাঁও, কাফেরগাঁও ঘুরবো, বাট বাচ্চাগুলো একটুখানি রাস্তায় ঝামেলা করছিল বলে লোলেগাঁও থেকে আবার ফিরতে হলো। ঠিক আছিস বাবা, দেখা তো। তো লোলেগাঁও পৌঁছে সবারই একটা চায়ের ক্রেভিং হচ্ছিল, তাই প্রথমে এসেই সবাই আগে চা খুঁজছিল যে কোথায় চা পাওয়া যায়, আগে চা খাবে তারপরই ঘুরতে যাবে। তো রিসর্টের চা এতটাই জঘন্য ছিল যে সবাই একেবারে চায়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল। তো এই যে দেখো চা খেয়ে এবার এসেছি লোলেগাঁও পার্কে। তো আমরা এই ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে একটুখানি ছবি টবি তুলে তারপর যাব পার্কটা ঘুরে দেখবো, কারণ এর আগেও যদিও বা এসেছি, বাট ওই একই জায়গায় বারবার আসা হলো। পাহাড় আমার কাছে সবসময়ই প্রিয়। বেশ অনেকক্ষণ ধরে পার্কে ঘোরার পর এখন একটুখানি সবাই হাফসেও গেছে, আর গরমও লাগছে তার সাথে। কারণ রোদটা দেখে বুঝতেই পারছো যে রীতিমতো গরমই ছিল, কারণ তেমন ঠান্ডা আমরা পাইনি। তো এখন এসেছি যে মোমো খাবো বলে। তো এই দিদির কাছে আমরা আগে থেকেই অর্ডার দিয়ে গেছিলাম, কারণ কি লোলেগাঁও সেদিন দীপাবলির জন্য মেবি সমস্ত দোকানই বন্ধ ছিল, তাই কয়েকটা দোকান খোলা থাকা হলেও ওই মোমো কোথাও পাওয়া যাচ্ছিল। তাই কিছুটা ভাগ্যের জোরে হলো সেদিন মোমোটা ওখানে পেয়েছিলাম, কারণ পাহাড়ে আসবো আর মোমো খাবো না তা কি করে হয় বলো। তো লোলেগাঁও ঘুরে এই যে বিকেল বিকেল করে এখন ফিরছি বাড়ি, আর এই সিনিক ভিউটি জাস্ট অসাধারণ। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার অন্য কোনো সুন্দর একটা ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।